প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি স্রষ্টা এবং নিয়ন্ত্রক। লক্ষ কোটি দরুদ ও সালাম এই পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানিয়ে ফিরে আসছি আজকের নির্ধারিত বক্তব্যে। আজকের নির্ধারিত বক্তব্যের বিষয় একামতে দিন এবং খেদমতে দিন। এই একামতে দিন এবং খেদমতে দিন দুটোই ইসলামিক শব্দ। একামত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, স্থাপন করা। দিন শব্দের অর্থ কি, এটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য নবীদের দ্বারা প্রচারিত জীবন বিধানকেই বলে দিন। তাহলে এ থেকে যদি আমরা একটা সংজ্ঞা তৈরি করার চেষ্টা করি, তাহলে সেটা হবে এই যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বা আল কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক সর্বব্যাপী যে সংগ্রাম, যে আন্দোলন, তাকেই আমরা দিন বলবো। এটাই হলো একামতে দিন। আর খেদমতে দিন, খেদমত করার অর্থ হচ্ছে সেবা করা, কাজ করা। অর্থাৎ যে দিন প্রতিষ্ঠা হলো, সেই দিনকে বাঁচিয়ে রাখার জন্য তার যে নার্সারিং করা, তার যে লালন পালন করা, সেটাই হচ্ছে খেদমতে দিন। এখন কেউ কেউ মনে করেন যে একামতে দিন করতে হলে রাষ্ট্র ক্ষমতায় আসতেই হবে, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা একেবারে অবশ্য কর্তব্য। আবার আমরা ইসলামের দিকে যদি তাকাই, আমরা দেখব সব নবী যে খলিফা হয়েছেন বা একামতে দিনের জন্য যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন, এটা কিন্তু ঠিক না। আমরা কোরআনের যেখানে আল্লাহ বলেছেন 5 জন নবীকে উদ্দেশ্য করে যে হে নবী, তোমরা দিন প্রতিষ্ঠা করো, সেখানে নূহ আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন এবং সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে 4 জন নবীর নাম আমরা বললাম, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেননি, কিন্তু তারা দিন, আল্লাহর যে দিন, আল্লাহর যে জীবন বিধান, তার দাওয়াত মানুষের কাছে দিয়ে গেছেন। একটা উদাহরণ বলি, নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর এই দিনের দাওয়াত দিয়েছিলেন এবং এই 950 বছরের এই দাওয়াত কালে সর্বনিম্ন 40 জন এবং সর্বোচ্চ 80 জন মানুষ এই দিনের দাওয়াত কবুল করেছিলেন বা গ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে এটা পাওয়া যায়। তা বলে কিন্তু এটা ভাবলে চলবে না যে নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়েছিলেন। এখন বিষয় হচ্ছে এই একামতে দিন আর খেদমতে দিন শব্দ দুটো কিন্তু বিপরীত শব্দ নয়, বরং পরস্পর পরিপূরক। একটা ছাড়া অন্যটা অচল। এখন মানুষের দেহের সঙ্গে যেমন রক্ত সম্পর্ক, এই খেদমতে দিনের সঙ্গে একামতে দিনের সম্পর্কটা অনেকটা সেরকম। একটা উদাহরণ দিয়ে বলি, মানুষের শরীর যদি রক্ত কমে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হবে। আর এই খেদমতে দিন যদি কমে যায়, তাহলে কিন্তু একামতে দিন মানে ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করার, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে ইচ্ছা, এটাও আপনার কমে যাবে। তাই খেদমতে দিনের সঙ্গে একামতে দিনের কোনো বিভেদ নেই, বরং এই দুটো পন্থা, দুটো পথই আমাদের মুসলমানদের অবলম্বন করা উচিত। যারা খেদমতে দিনের কাজ করছে, খেদমতে দিনের কাজ কি না? মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ওয়াজ মাহফিল করা, গরিব মানুষের, আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, অসুস্থ মানুষের সেবা করা, ইসলামের যাবতীয় সেবামূলক কাজ, সেগুলো খেদমতে দিনের কাজ। এখন এই খেদমতে দিন যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে পৃথিবীর যে বিধর্মী মানুষগুলো আছে, অমুসলিম মানুষগুলো আছে, তারা আমাদের দেখে ইসলামের এই উদারতা, এই উদর্য, এই সৌন্দর্য দেখে অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে। আমরা যদি আফ্রিকার দিকে দেখাই, তাহলে আফ্রিকাতে কিন্তু কোনো মুসলিম শাসক যায়নি, কিন্তু আফ্রিকার যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলামের ছত্রছায়ায় এসেছিল, তার প্রধান কারণ আফ্রিকায় খেদমতে দিনের কাজটা করা হয়েছিল। তাই আমি এই কথা বলবো যে একামতে দিন অবশ্যই প্রয়োজন। একামতে দিন না হলে, আপনার হাতে যদি রাষ্ট্র ব্যবস্থা না থাকে, তাহলে ইসলামের সব আইন কানুন আপনি বলবৎ করতে পারবেন না, আপনার ইচ্ছা থাকলেও। কিন্তু তাও
বলে খেদমতে দিনের গুরুত্ব কোনো অংশে কম নয়। তাই যে সমস্ত ভাইয়েরা খেদমতে দিনের কাজ করছেন তারাও আমাদের কাছে সাধুবাদ পাওয়ার যোগ্য, তারাও আমাদের কাছে গ্রহণযোগ্য। তারা যেমন খেদমতে দিনের কাজ করছেন খেদমতে দিন কাজ করুন। আর যাদের উদ্দেশ্য আরো বৃহত্তর খাটতে এই খেদমতে দিনের কাজকে একসঙ্গে নিয়ে গিয়ে একামতে দিনের কাজ করবেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান তারাই করুন। একামতে দিন এবং খেদমতে দিন হাত ধরাধরি করে বন্ধুর মতো পাশাপাশি চলুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।